সবাইকে জয় যিশু। আমি আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই অল্প কয়েকজন মানুষের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি আবারও বলি, আপনারা যত বেশি করে সম্ভব ঈশ্বরের এই অমূল্য বাণীগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, কেননা এটাই ঈশ্বরের ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। ধন্যবাদ তোমার পিতা ঈশ্বর, কেননা প্রতিদিন তুমি আমাদের প্রত্যেককে এই সুন্দর সময় ও সুযোগ করে দাও তোমার বাক্য শোনার জন্য। প্রভু, তুমি তো জানো যে তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না, কেননা মানুষের কাছে অনেক কিছুই অসাধ্য, কিন্তু হে ঈশ্বর তোমার সকলই সাধ্য। তাই তুমি আমাদের শক্তি দাও তোমার পথে চলার জন্য। আমাদের বিশ্বাসে বলবান করো, যেন আমরা মুখে নয় কিন্তু তোমার এক একটা বাক্য কাজের দ্বারা পালন করে দেখাতে পারি। তুমি আমাদের পরিবর্তন করো প্রভু গো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকের বিষয় বিশ্বাসীদের জীবনে প্রভুর কার্য। আমি আবারও বলছি, আজকের বিষয় বিশ্বাসীদের জীবনে প্রভুর কার্য। দেখুন, আজকের বিষয়টা বোঝার জন্য আমাদের একটু মনোযোগ দিতে হবে, কেননা আজকের বিষয়টা শুধুমাত্র আমার নয় বা আপনার নয়, কিন্তু আজকের বিষয়টা সমস্ত বিশ্বাসীদেরই জীবনী, যা আমি ঈশ্বরের বাক্যের দ্বারাই আপনাদের কাছে তুলে ধরব। আজকের বিষয়টা জানার ফলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা বিশ্বাসীদের জীবনে প্রভুর দয়া ও কার্য কতটা। হালেলুয়া। বিশ্বাসী অর্থাৎ আমরা। আমি আবারও বলছি, বিশ্বাসী অর্থাৎ আমরা। একসময় আমরা নিজেদেরকে মনে করতাম ধনবান, সারাটা জীবন ধন সঞ্চয় করতেই ব্যস্ত ছিলাম। আমাদের কোনো কিছুরই অভাব ছিল না। আমাদের জীবনে শুধুমাত্র একটা জিনিসেরই অভাব ছিল, তা হলো শান্তি। কেননা তখনও শান্তিরাজ আমাদের জীবনে আসেনি। সব মিলে আমরা ছিলাম মৃত, কেননা লেখা আছে, আমরা দেখি ইফিসীয় 5:14 হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্যে হইতে ওঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। তারপর হঠাৎ প্রভুর ইচ্ছানুযায়ী প্রভুর দয়ার দৃষ্টি আমাদের উপরে পড়ল। আমি আবারও বলছি, তারপর হঠাৎ প্রভুর ইচ্ছানুযায়ী প্রভুর দয়ার দৃষ্টি আমাদের উপরে পড়ল। প্রভু আমাদের দিকে তাকিয়ে বলল, আমরা দেখি প্রকাশিত বাক্য 3:17 তুমি কহিতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই, কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। কিন্তু প্রভু আমাদেরকে দয়া করল। হ্যাঁ, আমি আবারও বলছি, কিন্তু প্রভু আমাদেরকে দয়া করলো। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 15:16 তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি। হালেলুয়া। এইবার আমরা হয়ে গেলাম প্রভুর মনোনীত সন্তান। এইবারে আমরা জানব প্রত্যেকটা বিশ্বাসীদের জীবনে অর্থাৎ আমাদের জীবনে প্রভুর অলৌকিক কার্য। ছিলাম মৃত, প্রভুই আমাদের মৃত লাসারের মতোই নতুন জীবন দিলেন তারই পবিত্র জীবন্ত বাক্যের দ্বারা। আমাদের কানে প্রভুর জীবন্ত বাক্য কখনোই যায়নি, কিন্তু সেই কান প্রভুই খুলে দিলেন। তার ফলে আজ আমরা প্রতিদিন ঈশ্বরের পবিত্র জীবন্ত বাক্য শুনতে পাই। ছিলাম অন্ধ, প্রভুই আমাদের দৃষ্টি দিয়েছেন, যার ফলে এখন আমরা প্রভুর পথ দেখতে পাচ্ছি। ছিলাম পঙ্গু, কিন্তু প্রভুই আমাদের চলার ক্ষমতা দিয়েছেন, যার ফলে এখন আমরা প্রভুর পথে চলতে পারছি। ছিলাম সেই কুজোর মতো, জীবনে কখনোই সৎভাবে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, কিন্তু প্রভুই আমাদের সুস্থ করেছেন, তাই এখন আমরা প্রভুর সঙ্গে দাঁড়িয়ে আছি। হালেলুয়া। ছিলাম বোবা, প্রভুই আমাদের মুখ খুলে দিয়েছেন, যার ফলে এখন আমরা প্রভুর বাক্য বলতে পারি। সেই শুকনো হাতের মতোই প্রভু আমাদের হাতকে সুস্থ করেছেন।
তাই তো এখন আমরা এই 2 হাত তুলে জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ করতে পারি। আমাদের সমস্ত খারাপ, নোংরা, বাজে জিনিস পরিবর্তন হয়ে গেছে, উপচে গেছে আশীর্বাদ সেই দ্রাক্ষারসের মতো, 5টা রুটি আর 2টো মাছ ভাজার মতো। আমাদের জীবনের শয়তানের দেওয়া সমস্ত ঝড়কে প্রভু ধমক দিয়ে থামিয়ে দিয়েছেন। প্রভু যেমন জল দিয়ে হেঁটেছিলেন, ঠিক তেমনিভাবেই তিনি আমাদেরও তার জীবন জল দিয়ে হাঁটাচ্ছেন, কেননা প্রভুর বাক্যই আমাদের চরণের প্রদীপ। হালেলুইয়া। এক সময় আমরা প্রভুর মেষের দলের মধ্যে ছিলাম না, আমরা ছিলাম দলভেদকারী, প্রাণিক, আত্মাবিহীন। কিন্তু প্রভু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন, তার ফলে আমরা পেলাম পাপের ক্ষমা, আমরা হয়ে গেলাম ঈশ্বরের সন্তান। তাই তো এখন আমরা প্রভুর মেষের দলে। আমরা প্রভুর থেকে যা যা পেয়েছি তা কখনোই বলে শেষ করা যাবে না। তাই তো আমাদের উচিত আমরা যেন সদা সর্বদা দৃশ্য অদৃশ্য সমস্ত বিষয়ের জন্যই খ্রিস্ট যিশুর নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করতে পারি, কেননা তিনি ধন্যবাদের ঈশ্বর। একমাত্র তারই গৌরব হোক। আমেন। একমাত্র প্রভুই যাদের বুদ্ধির দ্বার খুলে দেবেন তারাই বুঝতে পারবে তাদের জীবনে প্রভুর এই অলৌকিক কার্যগুলো। যেমন লেখা আছে, আমরা দেখি ইব্রিয় 5 অধ্যায় 13-14 পদ। কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু, কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে। আশা করি পরিষ্কার। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনেদের গিয়ে বর্তুক। আমেন। যিনি একমাত্র ঈশ্বর, আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্ববর্তী, আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভু জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।